হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য মম অ্যান্ড ডুগু শো। আর এখন বাজে কিন্তু রাত্রির 2:30। দেখো চারিদিক পুরো অন্ধকার, আর যেহেতু কদিন ধরে বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো একেবারে ওয়েদারও কিন্তু ঠিক নেই। মেঘলা, কখনো ঝোড়ো হাওয়া, কখনো অল্প স্বল্প বৃষ্টি। তো যাই হোক, এখন তো বৃষ্টি পড়ছে না। আর ডুগ্গুও ঘুমাচ্ছে, সরি ডুগ্গু বলবো না, এখন বাড়িতে কিন্তু সবাই ঘুমাচ্ছে। 2:30-তে আর কেই বা জেগে থাকে। আর যখন উঠতেই হবে আর যেতেই হবে তো লেট করে তো কোনো ব্যাপার নেই, তো তাই কারণেই কিন্তু উঠে পড়লাম। এবার একটু ফ্রেশ ট্রেশ হব। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা পুরো ভিডিওটা দেখলেই আশা করি বুঝতে পারবে। তো চলো দেরি না করে চুপচাপ কাজগুলো করে নিই, কেন বেশি আবার আওয়াজ হলে পরে কিন্তু ডুগ্গুও উঠে পড়বে। তো সাথে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। তো আমি রেডি হয়ে গেছি, আর এবার বাবাকে ডাকবো, কেন ডুগ্গুকে তো একা শুয়ে রাখা যাবে না। কেন ওই জানি সময় উঠবে না, তাও যদি উঠে পড়ে ঘর অন্ধকার দেখে কান্নাকাটি করবে। তাই বাবাকে ডেকে বাবাকে বলেছি ওর পাশে শুতে। আর এবার বেরিয়ে পড়ি, দেরি করে লাভ নেই। তো এই ছিল হচ্ছে আমার মাঝরাতের আউটফিট। আর ওয়েদারও যেহেতু ঠিক নেই তো দেরি করব না, বেরিয়ে পড়ছি। পথ চলতে চলতে আবার তোমাদের সাথে কথা হবে। টাটা। তো আজকে আমি যেখানে যাচ্ছি তোমরা তো সেটা দেখতেই পাবে একটু পরে, কিন্তু এই জায়গাটায় যাওয়ার যেন আমার প্রায় 5-6 বছর ধরে ইচ্ছে ছিল। আর দেখো এখন আমি বালি ব্রিজে আছি, আর এখানে কিন্তু আমি দক্ষিণেশ্বরও দেখতে পেয়ে গেলাম। আর খুবই ভাল লাগছে, কেন ওয়েদার তো যেহেতু ভালো, বৃষ্টি হচ্ছে না, খুবই ভালো কথা। তার সাথে একটা হাওয়া, আর রাত্রিরের কলকাতার রাস্তাঘাটও কিন্তু যতই হোক ভালোই লাগে, কেন সব সময় আমরা জ্যামের মধ্যে দিয়ে যাই, তো ওই জন্যই ফাঁকা ফাঁকা রাস্তাটা কিন্তু ঘুরতে খুবই ভালো লাগে। আর হয়তো বলে না যে তুমি যে জায়গায় যাবে ভাবলে পরেও সব সময় তুমি যে যেতে পারবে এমন না, বাড়ির কাছেও অনেক জায়গা আছে কিন্তু আমরা যেতে পারি না। কিন্তু এই সব জায়গাগুলোতে যদি তোমাকে ভগবান না ডাকে সেক্ষেত্রে কিন্তু তুমি কোনোভাবেই পৌঁছাতে পারবে না। তো আজকে হয়তো আমার সেই রকমই একটা দিন যে আমাকে তিনি ডেকেছেন। তো হঠাৎই রাত্রির বেলা 10টার সময় আমাদের প্ল্যান হলো যে ঠিক আছে যাব, এতদিন যখন যাব যাব বলছিলাম। তো যাই হোক, এবার যেহেতু যেতে হবে, এখানে ভোর 4টের সময় মন্দির খোলে, তো এই জন্য 2:30-3টেতে বেরিয়ে গেলাম। কেন যেহেতু সোমবার, বাবার ধামে কিন্তু ভিড়টা হওয়াটাই স্বাভাবিক। তো আমরা সকাল সকাল বেরিয়ে গেছি। আবার ডুগ্গুরও স্কুল ছিল, আমাকে কিন্তু ও 7টার মধ্যে আবার বাড়ি ঢুকতে হতো, কেন ওকে রেডি করিয়ে ব্রেকফাস্ট করিয়ে স্কুলে পাঠানো অনেকটাই কিন্তু টাইমের ব্যাপার। তো দেখো একদমই রাস্তা ফাঁকা, আর এখন বাজে প্রায় তোমার ওই 3:35। তো খুবই ভালো মানে লাগছে, আর আমরা প্রায় কাছাকাছি চলেও এসেছি। কেন আমার এক হাতে ম্যাপ ধরা, আমরা ঠিকঠাক রাস্তাটা চিনতাম না, তো এই কারণে ম্যাপ নিয়ে কিন্তু আর একটা ফোনে দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি সেই বাবাধামের উদ্দেশ্যে। তো পাশেই দেখো সুবিশাল গঙ্গা নদী, আর এইটা কিন্তু প্রায় মানে একটা এমন লেনে ঢুকলাম, ওখান থেকে কিন্তু যতটা আমরা মন্দির অবধি যাব তো টানা কিন্তু এই গঙ্গাটা দেখা যাচ্ছে, মানে বলতে পারো আমরা পাড়ের রাস্তা ধরেই কিন্তু এগিয়ে যাচ্ছি। আর এই ভোর রাতে গঙ্গার সিনারিটাও কিন্তু খুবই ভালো লাগছিল। তো সামনেই দেখো কাশী মিত্র শ্মশান ঘাট। আর তোমরা নিশ্চয়ই এবার বুঝতেই পারছো যে আমি কোন জায়গার কথা বা কোন বাবাধামের কথা বলছিলাম। খুবই জাগ্রত বাবা ভূতনাথ মন্দিরের কথা কিন্তু আমি এতদিন বলছিলাম, যে মন্দিরে আসার ইচ্ছে কিন্তু আমার আজ থেকে 5-6 বছর আগেকার, কিন্তু কিছুতেই আসা হয় না। ওই যে আগে বললাম যে যখন ভগবান তোমায় তার ধামে না ডাকবেন তো তখন তুমি যেতে পারবে না। বাড়ি থেকে কিন্তু আমার খুবই কাছে, আমরা এই যেহেতু এই টাইমে এসেছি, ফাঁকা ফাঁকা রাস্তা ছিল, তাই 20-21 মিনিটেই কিন্তু বাইকে চলে এলাম। তো এই কারণে দেখো তাও কিন্তু আসা হয় না। তো যাই হোক, চলে এসেছি একেবারেই মন্দিরের সামনে, আর এখানে মন্দির খোলে কিন্তু ভোর 4টের সময়। 4টে থেকে দুপুর 1টা অবধি খোলা থাকে, আবার সন্ধেবেলা কিন্তু 4টে থেকে রাত 10টা অবধি এই মন্দির খোলা থাকে। তো তোমরা যদি কাছাকাছি থাকো বা আসার ইচ্ছে থাকে, কলকাতার আশপাশে থাকো, অবশ্যই কিন্তু বাবা ভূতনাথের মন্দিরে এসে তোমরা পুজো দিয়েই যেতে পারো।
আর গাড়ি থেকে নেবেও কিন্তু বেশিটা হাঁটতে হয় না। তো আমরা এসে গেছি, আর দু সাইডে রয়েছে কিন্তু অনেক পুজোর দোকান। এখন যেহেতু খাওয়া দাওয়ার দোকানগুলো খোলে না এত সকালবেলা, ওগুলো একটু বেলার দিক করে খোলে, তো পুজো টুজো নিতে কিন্তু ভোরবেলা এলেও কোনো অসুবিধা হয় না। আর আমরা পুরো 3:50 এখানে চলে এসেছি, 4টে থেকে পুজো নেওয়া আরম্ভ হয়। আর এখানে এসে দেখলাম একটা ব্যাপার হচ্ছে, এখানে আগে আরতি হয়, তারপরে কিন্তু পুজো নেওয়া হয়। তো ওখানে আরতিটা হতে হতে আমার খুব ইচ্ছে ছিল যে এরকম রকমের একটা তিলক কাটবো, কিন্তু আমি সেই রকম কোনো শিবের মন্দিরে এর আগে যাইনি বলে তো আমার এই ধরনের টিপ পরা হয়নি। এরকম ধরনের মায়াপুরেতে যেমন পরে সেরকম একবার পরেছিলাম, বাট শিবের জন্য কিন্তু এই রকম মহাকাল টিপ এর আগে আমি পরিনি। তো খুব ভাল লাগছিল। আর ওইদিকে আরতিটা হতে হতে কিন্তু এখানে তোমরা বাবাকে কিন্তু নিজ হাতে আরতিও করতে পারবে। তার জন্য পুজোর দোকান থেকে কিন্তু কর্পূরদানি আর কর্পূর তোমাদের সংগ্রহ করতে হবে। পুরো ঘাটের ওপরে মন্দির, কিন্তু মানে একটা মন্দিরের ভেতরের রাস্তাটার পরিবেশও কিন্তু খুব গা ভারী করার মতো ছিল। কি সুন্দর দেখো, ওপরের এই কাগজগুলো উঠছে, একটা হাওয়া, মানে দেখে মনে হবে যেন ভগবান কিন্তু সত্যি ওখানে আছেন। তো এবার আমরা পুজো কিনে নিচ্ছি, কেন আরতি হয়ে গেছে, এবার আমরা যাব ভেতরে। আর এখানে আমার একটা জিনিস খুব ভালো লাগলো, যেটা হচ্ছে এখানে কিন্তু সেই পুজো নিয়ে কোনো বিজনেস ব্যাপারটা নেই। জানি না খুব ভোরবেলা এসেছি বলে কিনা, কিন্তু এখানে একদম 30 টাকা থেকে তোমরা পুজো দিতে পারবে। পুজো কেনার জন্য কোনো জোড়াজুড়ি নেই, এরকম ডালা করে তোমরা মিষ্টি দিলে মিষ্টি দিতেও পারো, না দিলেও না দিতে পারো, কোনো ব্যাপার নেই। বা শুধু যদি তোমরা দর্শনও করতে চাও সেক্ষেত্রেও কিন্তু তোমরা লাইন দিয়ে দর্শন করে আসতে পারো, যে জল তোমাকে ঢালতেই হবে, পুজো দিতেই হবে, এরকম কিন্তু কোনো ব্যাপার এখানে নেই। তো এই বিষয়টা কিন্তু আমার এখানে খুবই ভালো লাগলো। তো দেখো এখানে আমরা দুধ আর গঙ্গা জল নিয়ে নিয়েছি, যেহেতু দুজনে ছিলাম, দুজনে কিন্তু দুটোই পুজো দিয়েছি, যেহেতু দুজনেই শিবের মাথায় জল ঢালবো বলে। আর ডালা কিনে নিয়ে এসে কিন্তু এবার আমরা পুজোর লাইনে দাঁড়িয়ে পড়েছি। দেখো খুব, যেহেতু একদম মন্দির খোলার অনেকটাই আগে চলে এসেছিলাম, তো 4-5 জনের পরেই কিন্তু আমাদের লাইন ছিল। আর ভেতরে কিন্তু প্রায় অনেকটাই জায়গা ছিল, কিন্তু যেহেতু সেইভাবে ভিড় হয়নি তখনও, হয়তো আরও বেলা হলে পরে হবে। শ্রাবণ মাসে তো সাংঘাতিকই ভিড় হবে, কেন এই মন্দির কিন্তু 400 বছরের পুরনো মন্দির আর খুবই জাগ্রত একটা মন্দির। আর ভেতরে দেখো কত ঠাকুরের ছবি দেওয়া, আর ছবিগুলো খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে রাখা। আর এখানে আরও একটা জিনিস আমার ভাল লেগেছে, যে তোমরা বাবার মাথায় কিন্তু বাবার কাছে একেবারে নিজে হাতেই কিন্তু পুজো দিতে পারবে। বালতি বালতি ক্যান ক্যান দুধ কিন্তু লোকে এখানে বাবার মাথায় ঢালছে। আর তোমরা চাইলেই কিন্তু বাড়ি থেকেও দুধ গঙ্গা জল সব রেডি করে এনে কিন্তু এখানে পুজো দিতে পারো। কোনো বাধ্যবাধকতা কিন্তু এই মন্দিরে আমি দেখলাম না। এত সুন্দর করে যে এত তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে যাবে সে তো আমি ভাবতেই পারিনি। তো খুব ভালো লাগলো পুজো দিয়ে। আবার আমি বাবার কাছে আসতে চাই, বা আবার আমি আসব। আর এবারে যেহেতু ডুগুকে নিয়ে আসিনি, ওর স্কুল ছিল, সোমবার করে এলে হয়তো কখনোই ওর হবে না যদি ছুটি না থাকে স্কুল। তো এর পরের বারে অবশ্যই চেষ্টা করব ডুগুকে নিয়ে আসার। আর তোমরাও পারলে ঝটপট চলে আসো, শ্রাবণ মাস সামনে, বাবার মাথায় জল ঢেলে যাও। তো আজকের এই ভিডিওটা এটুকুই রইল। এখন বাজে কিন্তু 4:18, আর আমরা চলে যাচ্ছি এবার বাড়ি। আর নেক্সট ডে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।